বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 7-8 এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বড় লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 7 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি তোমাদের। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। তো দেখো, আমরা লিখতে পারি 7 আমরা লিখতে পারি যে এখানে কত, এখানে মুনাফায় 8,000 টাকা, অর্থাৎ পি সমান 8,000, আর সমান 10%, মানে 10/100, n সমান 3, চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ সি সমান নির্ণয়। দেখো, আমরা নির্ণয় করব সির মান কত। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি দেখো, সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার অফ এন। তাহলে এখানে দেখো, পির মান কত, 8,000, 1 যোগ আর এর মান 10/100 পাওয়ার অফ এন। এন মানে এন এর মান কত, 3। দেখো, দেখা যায় 8,000, এখানে যদি আমরা লসাগু করি 100 লসাগু, অর্থাৎ এখানে 100 যোগ 10 পাওয়ার অফ 3। তাহলে এখানে 8,000 আর এখানে 110 ডিভাইডেড 100, এর উপরে পাওয়ার কত, 3, সমান সমান দেখো 8,000 গুণ, দেখো উপরে লিখবো আমরা 110 গুণ 110 গুণ 110, নিচে দেখো লিখবো 3টা 100, এই 100 গুণ 100 গুণ 100। সহজ নিয়ম একটু লিখে পরে কাটাকাটি করবো। দেখো 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6, দেখো 6টা শূন্য আমাদের কমপ্লিট কাটা। তো এখন আমরা এই সংখ্যাগুলো লিখবো। এখন দেখো 11 11, এই 11 11 121, 121, 11 11 121, তার সাথে গুণ হলো আমাদের 11 গুণ কত, 8, গুণ 8 সমান সমান কত, 10,648। দেখো, আমরা লিখবো 10,648। এই হলো আমাদের 7 নম্বর অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 8 নম্বর অঙ্কটা লিখবো। 8 নম্বরে বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত। তো প্রথমে আমরা আগে চক্রবৃদ্ধির মুনাফা বের করব, চক্রবৃদ্ধির মুনাফা। তো দেখো, আমরা 8 নম্বর অঙ্কটা লিখি। 8 নম্বরে আমরা প্রথমে লিখব 8, প্রথমে লিখব যে এখানে পি সমান 500, অর্থাৎ 5,000, পির মান 5,000, আর সমান 10%, মানে 10/100, এন সমান 3 বছর, অর্থাৎ এন সমান কত, 3। চক্রবৃদ্ধি লিখবো আমরা, চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা আয় সমান কত। এটা আমাদের প্রথম ক্ষেত্রে। দেখো, প্রথম ক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফা আয় সমান কত। তো আমরা লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা
আই সমান সি মাইনাস পি। চক্রবৃদ্ধির মুনাফা আই সমান সি মাইনাস পি। সি থেকে যদি আমরা পি বাদ দিই তাহলে চক্রবৃদ্ধির মুনাফা পাবো। তো দেখো এখানে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অফ এন মাইনাস পি। তাহলে আমরা মান বসাবো। এখন দেখো পির মান হলো আমার 5000, 5000 এক যোগ আর এর মান 10/100 পাওয়ার অফ এন মানে 3 বিয়োগ পি মানে 5000। তাহলে সমান সমান দেখো এখানে 5000, এরপরে এখানে যদি আমরা লসাগু করি 100, এরপরে 10 মাইনাস 5000। আচ্ছা, এখন দেখো এখানে 5000, এরপরে কিন্তু এখানে কিন্তু পাওয়ার আছে 3। তাহলে দেখো 10 আর 100 কত? 110, নিচে 100, পাওয়ার কত? 3 মাইনাস 5000, মাইনাস 5000। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 5000 গুণ 110 গুণ 110 গুণ 110, নিচে কত? 100 গুণ 100 গুণ 100, 3 100 আর উপরে 3 110 লিখলাম। এরপর মাইনাস কত? 5000। আচ্ছা, এখন দেখো 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 সমান, এগুলো গুণ করে আমি এখানে লিখে মাইনাস 5000 বাদ দিব। তো দেখো এখন কত হয়। দেখো এখানে আমরা ওই যে 11 11 121, 121 গুণ তার সাথে 11, এরপর তার সাথে গুণ কত? 5, কত এসেছে? 6655, 6655 মাইনাস কত? 5000, মাইনাস 5000 সমান, তাহলে মাইনাস 5000 কত? 1655। দেখো এই 1655 টাকা আমাদের কি হলো? চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা 1655। আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখব, এখানে লিখব দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা, সরল মুনাফা দেখো আই সমান পি আর এন। তাহলে পির মান আমার এখানে কত আছে? 5000, 5000 গুণ আর এর মান 10/100, 10/100 গুণ এন এর মান কত? 3। দেখো 1 2 1 2 3 শূন্য কাটা, তাহলে 3 5 15 শত। তো সরল মুনাফা আসছে আমার কত? 1500, আর চক্রবৃদ্ধির মুনাফা আসছে আমার 1655। অতএব পার্থক্য সমান, সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য সমান। দেখো 1655 বিয়োগ 1500 সমান 155। এই হলো আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 7 এবং 8 এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমরা কমপ্লিট করেছি। সো এই দুটি অঙ্ক শিখতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।